বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মক্কা শরীফ হেরেমের মধ্যে আয়াতটা নাজিল হয়। আল্লাহর হাবিব ফতে মক্কার দিন বলেছিলেন, এই আজকে 21 বছর পরে বাইতুল্লাহ জামাতে নামাজ হবে। আজকে 21 বছর, 13 বছর মক্কায় থাইকা 8 বছর মদিনা থাইকা আইছি। 8 আর 13 21 বছরে আমি নবী জীবনে আজান দিয়ে বাইতুল্লাহ নামাজ পড়তে পারি নাই। আজকে আজান সহকারে জামাতে তাকবীরুল্লাহ সহকারে জোহরের নামাজ আদায় হবে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। নামাজের ইমামতি তো আমি করব, যেহেতু আমি নবী। নবী সুস্থ থাকলে উম্মতের যায় সামনে খাড়ানোর কোনো সাহস নাই, ঠিক কি না? সুতরাং ইমামতি তো আমি করব, কিন্তু আজানটা কে দিবে কও? মুয়াজ্জিন কে হবে? সাহাবীরা বলে, হুজুর যারে খুশি তারে দিয়ে আপনি মুয়াজ্জিন বানায় আজান দেন, সমস্যা কি? কয় না, পরামর্শ করে করা ভালো, না হইলে পরে আবার সমালোচনা হবে। একজন বলো ওই দিক থেকে, একজন দাঁড়ায় হুজুর আবু বকরে দিয়ে আজান দেন, আরেকজনে কয় হুজুর ওমরে দিয়ে দিলে ভালো হয়, আরেকজনে কয় হুজুর আমি তো রাজি আছি, তবে উসমান দিলে বেশি ভালো হয়, আরেকজনে কয় শেরে খুদা আলীরা দিয়ে দিলে ভালো হয়। আল্লাহর হাবিব বলছে, তোমাদের সকলের মতামতে ঠিক আছে, তবে তোমরা মনে কিছু নিও না। আজকে বিজয়ের দিনের আজান আমার বেলালের কণ্ঠ ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না, মানাবে না, মানাবে না। জোরে কও সুবহানাল্লাহ। বেলাল তুমি কোথায়? হযরতে বেলাল পিছনে বসে রইছে। নবীর সঙ্গে মদিনার থেকে 10,000 সাহাবী আইছে, তার সঙ্গে বেলালও ছিলেন। বেলাল পিছনে কই দিকে আসো। পয়গম্বর বেলালকে কিনারে এসে গালের মধ্যে চুমু দেয়, নাকে চুমু খায়, আদর করে, অথচ কুচকুচে কালো, দেখতে কোনো মায়া নাই। বাইটে মানুষ, আবার কালো, আবার চামড়াটি খসখসা, কোনো নাকটা আবার বুসা। এই মানুষটারে নবী এত বাসনা শুরু করছে। বাবাজান তুমি কি ছাদে উঠতে পারবা? কোনো কই এই যে বাইতুল্লাহ ছাদ, বাইতুল্লাহ কিন্তু সিঁড়ি নাই, দুতলা সমান উঁচা কিন্তু কি নাই, সিঁড়ি নাই। ফার্মো সেখানে উঠে তুমি তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান শুরু করে দাও। যেরকম আল্লাহু আকবার। হযরত বেলাল আজান শুরু করে দিছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে 4,000 নতুন মুসলমান হয়েছে, মদিনার থেকে 10,000 নিয়ে আইছে। এই 14,000 নতুন পুরাতন মুসলমান সবাই রে নিয়ে হেরেমে বৈশে নবী কয়, যারা উজু নাই তাদের উজু বানাও, আজকে জোহরের নামাজ জামাতে হবে। সুবহানাল্লাহ। আর যারা উজু আছে চুপচাপ বসে থাকো কিবলার দিকে ফিরিয়া, আর আজানের জবাব দাও। অনেক দিন পরে আজান হচ্ছে, যেরকম আল্লাহু আকবার। কিছু লোক আছে আজানের জবাব না দেখো, কি ডাহাতি কি ডাহাতি কসে গো, বুঝছেন কথা? রাগিনী শুরু করছে, কি রে কি তোর কি হয়েছে? আল্লাহকে জিবরাইল জলদি যা মাঠে, জলদি ময়দানে ঢুক, কুন্ডায় কুন্ডায় বেলালের আজান নিয়ে সমালোচনা করে, এটা রেকর্ড করে আরো সে পৌঁছায় দাও। যেরকম সুবহানাল্লাহ। একটাই কইতেছে, মোহাম্মদ জীবনে জাত খানদান ছিল না, মোহাম্মদ উসা নিসা ছিল না, মোহাম্মদ কালো সুন্দর বুঝলো না, মোহাম্মদ বংশ টংশ খুঁজলো না, যারে খুশি তারে দিয়ে আজান দিলে হয়। উনি একটা কাউয়ার মতোটা কালা মানুষ, তাও আফ্রিকানি নিগুরু হাফসি গোলাম, উনাকে দিয়ে আজকে মহান বিজয়ের আজানটা দেওয়া লাগে? এটা তো পৃথিবীর ইতিহাসে সন্নাক করে লেখা থাকবে। যেরকম আল্লাহু আকবার। এই কথা বইলে বসছে। আরেকজনে কয়, থাক বইলা লাভ নাই, আল্লাহকে ধন্যবাদ জানাই, কারণ হলো আমার আব্বা আম্মা এর আগেই দুনিয়ার থেকে মরে গিয়েছেন, চলে গিয়েছেন। বাবা মা থাকলে তো এই কলঙ্ক বাবা মা দেখা লাগতো। দেখছি, আমি দেখছি, বাপ মা তোর দেখা লাগে নাই। আল্লাহকে ধন্যবাদ জানাই বাবা মারে আগেই দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার কারণে। যেরকম নাউজুবিল্লাহ। এইভাবে নানানভাবে নানান জনের সমালোচনা শুরু করছে। তখন আল্লাহ এ আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহান নাস, ও মক্কাবাসী, ওরে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী করে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করছি। এটা তো শুধু পরিচয় মাত্র, তোমাদের জগতের অন্য কোনো কাজে নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই মানুষ, আল্লাহর কাছে যে মানুষটা সবচেয়ে বেশি তাকওয়ার মালিক। এখানে তাকওয়ার কথা আছে, এখানে বংশের কোনো কথা নাই। আল্লাহ আয়াত নাজেল করার সাথে সাথেই বুঝে পালাইছে মক্কার মানুষ, আল্লাহর না আপন হওয়ার মাপকাঠি বংশ নয়, আল্লাহর আপন হওয়ার মাপকাঠি সুন্দর হওয়া নয়, আল্লাহর আপন হওয়ার মাপকাঠি টাকাওয়ালা হওয়া নয়, আল্লাহর আপন হওয়ার মাপকাঠি হলো তাকওয়াওয়ালা হওয়া। সুবহানাল্লাহ। সুতরাং মেরে ভাই ও দুস্থ বুজুর্গ,
ক্ষমতার বড়াই ছেড়ে দাও। কত মানুষ ক্ষমতায় ছিল দেখছি এরশাদকে, 9 বছরের রাজা 10 বছরের সাজা, কথা কোন ঠিক কিনা? দেখছি বেগম জিয়াকে টানা 5-6 বছর জেল খাটছে। দেখছি ফরমালিন খাবার প্রধানমন্ত্রী খায় না, ফরমালিন খাইলে তাড়াতাড়ি মরে যাইব, আজরাইল যাতে দেরিতে আসে। সে বঙ্গভবনের ভিতরে, এই গণভবনের ভিতরে দান মারাইছে। কি মারাইছে? পেঁয়াজ মারাইছে, রসুন মারাইছে, ধনিয়া পাতা সহ। এরপরে আঁশ এখানে ফালছে, মাছও এনে ফালছে, মুরগি এখানে ফালছে। এই বাগানের গাছেই খাইছে, আম খাইলে ওই বাগানের আমেই খাইছে। ক্ষেতের ফসলের করে নিজে যেটা মারাইছে, এ শাশিরা কেরেকে ভিতরে এনতে নিজে সার সারা দান মারাইছে, ওই দানের চাউল করে খাইছে। আল্লাহু আকবার বলেন। পেঁয়াজ রসুন ধনিয়া পাতাটা আলু টমেটো সহ সব গণভবনের ভিতরে কয়েক বিঘা বিশাল বড় এরিয়া সব নিজে মারায় খাইছে বেশি দিন বাঁচার জন্য। আল্লাহ তাআলা এমন অপমান অপদস্থ করেছে রে ভাই ও দুস্থ বুজুর্গ। আল্লাহ বুঝাইছে ক্ষমতার মালিক তো তোরা না, ক্ষমতার মালিক আমি আল্লাহ, তোরা কোন থেকে না। এই জন্য বেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই আয়াত নাযিল করে আল্লাহ বলেন, হ্যাঁ আমার বেলাল দোতলার থেকে এখনো মাটিতে নামে নাই। বেলালের আয়াত আরশে আজিম থেকে মাটিতে নেমে গেছে। যেরকম আল্লাহু আকবার। বেলাল এখনো দোতলায়, আজান শেষ হয় নাই, আজান শেষ হইব, আজানের দোয়া কইব, আরেকজনে হাত বাড়াইব, হাতের মাথা ফা দিয়ে আস্তে আস্তে নামবো। বেড়া আজান দিয়ে দোতলাতে এখনো নামে নাই। তার প্রশংসার জন্য আল্লাহ আয়াত দিছে আরশে আজিম থেকে লাউহে মাহফুজ থেকে জমিনে নেমে গেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে দিয়ে যে আজানটা দিলেন এটা পরামর্শ করে দিয়েছিলেন? হ্যাঁ পরামর্শ করে দিয়েছি। কই বেলালকে নিয়ে কিছু সমালোচনা হয়েছে, এদের উপযুক্ত বিচার করবেন। আর আগে কথাটা গ্রহণ করেন, সেটি হলো আপনি বেলালকে দিয়ে আজান দিয়েছেন, আল্লাহ তাআলা এটাকে 100% সমর্থন জানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছিলেন আজানটা বেলালই দেখ, সুতরাং আপনি তার মনসা মোতাবেকই কাজটি করেছেন, সুতরাং এখানের কোনো সমস্যা নেই। জানায়া দেন যে আল্লাহর আপন হওয়ার মাপকাঠি ক্ষমতা নয়, আপন হওয়ার মাপকাঠি উচ্চ বংশ নয়, আপন হওয়ার মাপকাঠি দবদবা সাদা চেহারা হওয়া নয়, আপন হওয়ার মাপকাঠি তাকওয়া। বেলালের চামড়াটা কালো হতে পারে, বেলালের বংশটা নিচু হতে পারে, বেলাল অন্যের কৃতদাস হতে পারে। কলিজাটা ছিঁড়ে দেখেন, বেলালের কলিজাটা দুধের চেয়েও সাদা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর মহব্বতে বেলালের কলিজা দুধের চেয়েও সাদা। চামড়া হইতে পারে কালো, চামড়া কালো বলে তার অন্তর কালো নয়, অন্তর খোদার প্রেমে দুধের চেয়েও সাদা। যেরকম আল্লাহু আকবার। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, গো সাহাবায়ে কেরাম, কি সর্বনাশ করলি, কারার এই কামটা করছো, দাঁড়াও। একটাও ডরে দাঁড়ায় না। দাঁড়া কইলাম, না দাঁড়াইলে জিবরাইলে কয়ে দিব, আয়া ভরে কানো ধরে খাড়া করবো কইলাম। পরে 3 জন খারাইছে। কয়জন? তুমি কি কইছো? আমি তো কাউয়া কয়ে লাইছি। কি বেলাল রে কাউয়া কইলে কে? কাউয়ার মতো কালো, এই জন্য এটা মুখ হুসকিয়া এটা স্লিপ খায়া বাইরে গেছে। কারণ আমরা আজকে সকালে মুসলমান হয়েছি, আর উনি তো 10 বছর 20 বছর আগে মুসলমান হয়েছেন। মানুষের সাথে না চললে তো বোঝা যায় না ভালো মন্দ। এমন মাত্র দেখা মনে করছি লোকটাও কালো, অন্তর মনে কালো, এই জন্য ভুলে কাউয়া কইলেছি, হুজুর মাফ করে দেন। তুমি কি কইছো? আমি কিচ্ছু কই না, আমি আল্লাহর ধন্যবাদ জানাইছি, মাফ করে দেন। তুমি কি কইছো? আমি কিছু কই না, নিয়ত করছিলাম। পরে বুঝে লাইছি এটা মনে হয় এটা জিবরাইল হইতে পারে, ও ডরে আর কিছু কই নাই, যেটা ভাবছিলাম এটাই হয়েছে। আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিব আয়াত তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। কি সর্বনাশটা করছস তোরা? তোরা কি মানুষ মাপছস বংশ দিয়া? তোরা কি মানুষ মাপলে চামড়া দিয়া? ভালো মানুষকে চামড়া দেওয়া হয়, ভালো মানুষকে বংশ দেওয়া হয়, ভালো মানুষকে টাকা দেওয়া হয়, ভালো মানুষকে ক্ষমতা দেওয়া হয়। ভালো মানুষ ক্ষমতা দেওয়া হয় না, ক্ষমতায় যারা ছিল এটা ডাকাত ডাকাত ডাকাত, কত ঠিক কিনা? এটা বিশ্ব ডাকাত। একটা 27,000 কোটি টাকা তো একজন নিয়ে পলাইছে। কয় হাজার কোটি টাকা? 27,000 কোটি টাকা বড়টাই নিয়ে পলাইছে, বড়টাই পলাইছে। শুনুন যে কত নিয়ে পলাইছে। দেশের ব্যাংকগুলো দেউলিয়া, ব্যাংকগুলো দেউলিয়া। আল্লাহু আকবার। ব্যাংকে গেলে ম্যানেজারগুলো কান্দে, যারা ব্যাংকে লেনদেন করেন এরা বুঝবেন, পাবলিক বুঝবেন না। আমরা লেনদেন করি তো বুঝি। ম্যানেজারগুলো অসহায়ের মতো ছায়াতে, হুজুর কত লেখছেন? 2 লাখ টাকা দেন, আমার কাজ আছে। হুজুর 10,000 টাকা নেওয়া হয়। 2 লাখ টাকা তো সারাদিন বেরে মিললেও দিতে পারতাম না। অন্তত 200 কাস্টমার আইব, সবার লেগে 2 লাখ টাকা বই রয়েছে। 5,000 2,000 যারে দেয়া দিয়ে পারি কোনো মতে বিদায় দেন। আপনি একলাই 2 লাখ নিবেন? আমি তোর বাহার টাকা দিবি আমারে? আমার টাকা জমা রাখছি 2 লাখ না 10 লাখ, যা লেখ মনসায় জমা দিব, মনসায় ওটা মতো দিবে না। খা হুজুর এইটা কয়ে শরম দে লাভ আছে, আমরা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে।
ব্যাংকের সমস্ত টাকা পয়সা নিয়ে আল্লাহ দিলে আল্লাহর ওলিরা দেশ থেকে বিদেশে চলে গেছেন। আল্লাহর ওলিরা কই গেছেন? হ্যাঁ, ওনারা বিদেশে চলে গেছেন। ওনারা কোটি কোটি টাকা, এক হাদিকে মারতে তারা 200 কোটি টাকা খরচ করছে। আজকে দেখলাম এই যে হাদি, কালকে জানাজা হবে, এনসিপির এই বিপ্লবী নেতাকে হত্যা করতে তারা 200 কোটি টাকা খরচ করছে। যেরকম নাউজুবিল্লাহ। টাকা কই পাইছেন? একটা মানুষকে মারলে 200 কোটি টাকা দেওয়া লাগলেও তারা দিবে, মেরে ফেলবে। টাকার কি পাহাড় তারা জমাইছে। জালার কোসাও তো তরি জমাইতেছি না আমরা, কেরের গল্লাও তো জমাইতেছি না, জীবনে এত বড় তুহা দিতেছি না। তারা টাকার তুফা দিতেছে। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শেষ কি হইলো? শেষ এটাই হয়েছে। ওই দিনও লেখছে একটা, দেখছি খোঁজে, আল্লাহ এই মন্ত্রী না বানায় যদি আলবায় খাইতাম দুনিয়াতেও তো ভালো আছি। জি হুট্টি লইয়া 2 বছর ধরে ঈদ করতে পারি না। এক মন্ত্রী ও প্রতিমন্ত্রী ফেসবুকে স্ট্যাটাস দিছে মনের দুঃখে, আল্লাহ এই মন্ত্রী না বানায় তুমি আলবায় হয়তো 2টা গরু একটা লাঙ্গলটা জোয়াল দিয়া তেও ভালো আছেন। জি হুট লইয়া বাড়ির থাকতাম, 2 ভাত খাইতাম। এই মন্ত্রী তো অভিশাপ হয়েছে এখন। কই জি কই ফুট কই আমি, কেউর মুখ কেউ দেখতে পারি না। তোরার কবরও যেন বাংলাদেশে না হয়, দোয়া করি আল্লাহ দরবারে। তোরার কবরও যেন বিদেশের মাটিতে হয়ে জালেমের গোষ্ঠী জালেম। কথা ঠিক কিনা? তোরার কবর যেন এই দেশে না হয়। তোর কষ্টটা কি দেশটার বেচে লাইছিস? মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য ক্ষমতার বড়াই ছেড়ে দেন, বংশের বড়াই ছেড়ে দেন, সুন্দর রূপের বড়াই ছেড়ে দেন। হযরত বেলালকে দিয়ে আয়াত নাজিল করে আল্লাহ এটাই বুঝাইছে। যেরকম আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, হযরত বেলালের সামনে তরবারিটা ঘুরাইতেছে আর কতে আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকের দিন প্রতিশোধ নেওয়ার দিন। নবী কো থামো থামো, খালিদ বিন ওলীদ থামো বাজান, এইভাবে বলো আল ইয়াউম ইয়াউমুল মারহামা। যেরকম আল্লাহু আকবার। মালহামা কইও না, বলো মারহামা। যেরকম আল্লাহু আকবার। আজকের দিন প্রতিশোধের দিন নয়, আমি নবী আজকের দিনকে দয়ার দিন করেছি, আজকের দিনকে সাধারণ ক্ষমার দিন ঘোষণা করছি। যেরকম আল্লাহু আকবার। ইয়াউমুল মালহামা খালিদ বিন ওলীদ বলে, আর নবী তার মুহূর্তে কথাটা নিয়ে কয় বন্ধ করো এটা মিয়া। আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো দয়ার দিন, আমি আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যেরকম আল্লাহু আকবার। এটা ইসলাম, এটি আমাদেরকে শিখিয়েছেন মেরে ভাই ও দুস্থ বুজুর্গ। এই জন্য যারা এই গড়াই, এই লড়াই, এই বড়াই, বংশের বড়াই, আর বেটা আমরা তালুকদার বংশের মানুষ, নমাজ দা বললে আগে যায় আল্লাহ দিলে। হ্যাঁ, আমরা চৌধুরী বংশের সন্তান, নমাজ লাগবো আমগোর, দাড়ি লাগবো আমগোর, এলেম কালাম লাগবো, মাদ্রাসা সান্দান লাগবো। যে বংশের ভাওয়ার দুনিয়াতে দরপে চলছি, হাসরে এমনে চলবাম। আবু জাহেল মার্কা কথা ওই দেশে চলতো না, বাইরে আড্ডি ভেঙে লিব করে, এগুলো চলবে না। আবু জাহেল বলতো পয়সা দিছে কোথায় আম করে, জান্নাত দিলেও আম করে জিজ্ঞেস করে দিব। এই দুনিয়াতে যারা বাদ পায় না এরানি ব্যস্ত পাইব। নবীরে কইতো মোহাম্মদ একদিন বাদ খাইলে 3 দিন উপাস থাকে, হেরানি ব্যস্ত পাইব। আল্লাহ টাকা পয়সা দিছে আম করে, জান্নাত দিব আম করে। দুনিয়ার ক্ষমতা আমাদের, জান্নাতের ক্ষমতা আমাদের। এটা আবু জাহেল বলতো, এটি মূর্খরা বলতো, শিক্ষিত মানুষ বলে নাই। কথা ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই মানুষ যে মানুষ সবচেয়ে বেশি তাকওয়ার মালিক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয় কই সাহাবায়ে কেরাম করলে কি, আমার বেলালকে নিয়ে সমালোচনা করলাম। আমার বেলাল আল্লাহকে কত মহব্বত করে তোমরা জানো না, আমারে কত ভালোবাসে তোমরা জানো না। যেদিন মুহাম্মাদের হাতে এসে, আমি নবীর হাতে এসে বেলাল কালমা পড়লো, কালমা পড়ার পর বেলাল ডাক দেয় গো নবী গো, এর আগে আমি 19টা ধর্ম পালন করছি। কটা? ইসলামের আগে বেলাল আরো 19টা ধর্ম পালন করছে। 20 নম্বর ধর্ম হল ইসলাম। ওই 19টা ধর্মের একটার ভিতরে আমার কোনো আস্থা ছিল না। একটা ধর্ম বদলাইতাম আর বলতাম এসছে ভালোটা পাইলে ওইটা ধর্ম, আরেকটা যাইতাম এরপরে বলতাম এসছে ভালো ধর্ম পাইলে এইটাতে চলে যাবো। সর্বশেষ ইসলামে আসছি, এর চেয়ে ভালো ধর্ম আর নাই। এটা আমার দিলে সাক্ষী দেয়, এটা সর্বশ্রেষ্ঠ ধর্ম। যেরকম আল্লাহু আকবার। নবী গো বাকি জীবনটা আমি ওই ধর্মের উপরে কাটাইতে চাই। নবী কই ঠিক আছে তুমি আমার কাছে থেকো, তোমার বাড়ি কই? আমার বাড়ি আবেশিনিয়া, আমি হইলাম নিগ্রো বংশের হিব কালো। আমি আপনার মহব্বতে 19টা ধর্ম ছাইরা ইসলাম ধর্মটা কবুল করছি, আমার আপনি ঠেলে দিয়েন না, কালো বলে আমার ডিনাই করিয়েন না। নবী কই তুই আমার কলিজার টুকরা, তুই আমার কাছে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বেলালকে কাছে রাখতে শুরু করলেন। বেলালের আত্মীয় স্বজন কেমনে শুনছেন,
বেলাল নতুন ধর্ম ইসলামটা গ্রহণ করছে। এতদিন তাদের কোনো টেনশন ছিল না, যেই ইসলাম গ্রহণ করছে টেনশন শুরু হয়ে গেছে। সব আইছে বেলালকে নেওয়ার জন্য। বেলাল চলো, ও নবী মোহাম্মদ, আমাদের বেলাল আমরা নিয়ে যাব, আমাদের বেলালকে আমরা নিতে আইছি। এটা বেলালের মা, এটা বেলালের বাবা, এটা ছোট বোন, এটা বড় বোন। নবীকে নিয়ে যাও, কাম করে দিছি, কালিমা ঢুকাইয়া দিছি, জান্নাতের গেটে দেখা হবে বেলাল, চলে যাও। কাম করে দিছি বেটা, জায়গা যা, জান্নাতে দেখা হবে। বেলাল ডাক দেয়া কয়ে, রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই কথাটা আমার আর কয়েন না। নবী গো, মা না দেখে বাঁচবো, বাবার চেহারা না দেখে বাঁচবো, ছোট ভাই বোনরা চলে যা, তোদেরকে না দেখে আমি বাঁচতে পারবো, কিন্তু নবী ছাড়া বাঁচবো না। আমি আমার বাকি জীবনটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কদমে পড়ে থাকতে চাই, বাকি জীবন আপনার কদমে পড়ে থাকতে চাই, আমারে যাইতে দিয়েন না, যাইতে দিয়েন না। হযরতে বেলাল শেষ পর্যন্ত আত্মীয় স্বজনকে বিদায় করে দিছে, নবীর কাছে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ, কত মহব্বত। নবী বলতেন, সাহাবায়ে কেরাম রে, আমার বেলাল সম্পর্কে তোরা কি বুঝোস বেডা? মন্তব্য করলে আমি মেয়েরাজে গিয়েছিলাম, যায় সুন্দর বিল্ডিংয়ের পাশে দাঁড়ায় রইছি, মনে মনে ভাবতেছি এই সুন্দর বিল্ডিংটা কার জন্য বুঝি বানাইছে খোদায়। হঠাৎ করে দেখি ওই বিল্ডিং থেকে বেলাল বের হয়, আল্লাহু আকবার। সামরার স্যান্ডেলের চট্ট চট্ট শব্দ শোনা যায়। আমি প্রথম তারে চিনতে পারি নাই, আমার সালাম দেয়, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতার এই লোকটাকে, এই যুবকটাকে আমার সালাম দিল। ফেরেশতাকে, আপনি কি চিনেন না? আপনার মুয়াজ্জিন হযরতে বেলাল, আপনার আশিক, আপনার আশিক। জোরে বলেন আল্লাহু আকবার। নবী কয়, আমার বেলাল তো কালো, এটা এত সুন্দর কেমনে হইল? কয়, বেলালের অরিজিনাল চেহারা এটাই আল্লাহ জান্নাতে রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী কয়, আমার বেলালরে মক্কায় রাইখে আইছি, এখানে কেমনে আইলো? কয়, বেলাল ইসলামের জন্য রিমান্ড সহ্য করেছে, নিষ্ঠুর অত্যাচার সহ্য করেছে, এই জন্য বেলালের মর্যাদা আল্লাহ কত উঁচু করছে, এটা অ্যাডভান্স অগ্রিম আল্লাহ আপনাকে দেখা দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আইসা বলছেন, জালাল, বেলাল রে, সার্থক হইছে তোর কষ্ট পরিশ্রম, সার্থক হইছে তোর রিমান্ড সহ্য করণ। আল্লাহ তোর জান্নাতটা তোরে শুদ্ধ আমার জান্নাতে দেখা দিছে। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরতে বেলালকে হাতে বেঁধে পায়ে বেঁধে রশি দিয়া মরুভূমির ভাষা বালু, খোলার মাঝে বাজলে যেরকম বালু গরম হয়, রোদের তাপে এরকম গরম বালির মাঝে বেলালরে কুকুরের মতো টানতো, হেঁচড়াইতো, আর বলতো, বেলাল ওইটা কইও না, কুন্ডা কইও না, আহাদ 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 কইও না। হযরতে বেলাল বলতেন, আমার জবে করে ফেল রে উমাইয়া, জবে করে ফেল, আমি জবে হইতে রাজি আছি, আহাদ বন্ধ করতে রাজি না। এ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এভাবে কুকুরের মতো টানছে, গায়ের চামড়াগুলো পুড়ে গেছে, বাজা বালুর মধ্যে টুয়া পড়ে গেছে, রক্তজরণ শুরু হয়ে গেছে, ফুসফরা শুরু হয়ে গেছে। তারপরে বেলাল আহাদ আহাদ বলা বন্ধ করে নাই। উমাইয়া কয়, ঠিক আছে রে, এমনি হইতো না, টানলে হইতো না, মাধ্যে জল্লাদ রাখছে, সকাল থেকে দুপুর পর্যন্ত একটারে তুই ফিডাবে, তুই ল্যাঙ্গা হয়ে গেলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেকজনে ফিডাবে, পালাক্রমে ফিডাইতো। বেলাল বলতো, আরো জোরে মার, যত জোরে মারো এতই মওলার প্রেমের আগুন জ্বলে। জোরে মার বেটা, জোরে মারলে না মহব্বতটা বাড়ে আরো। অবাক হয়ে যায় তো জল্লাদেরা, মারতে মারতে আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের গা ব্যথা হয়ে যায়, আমাদের শরীরে জ্বর আইসা যায়, কিন্তু বেলালের কোনো খবর নাই। বেলাল কান্দে, কি মধুখা ওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। নবীরে সম্বোধন করে কয়, কি মধু খাওয়াইলি মুরে, জ্বলছে অন্তরে আমার, পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী, আয়রে সকল খুদার পাগল কলব কর নুরানি, আয়রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। নবীর দিকে তুলতো, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আল্লাহু আকবার।
কই এই নবীর চেহারা যে দেখছে এই তো পাগল হারা হয়তো বাড়িঘর ছাড়া হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। বেলাল বলতো আমি এমন পাগল হইছি যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি। আয়ের সকল খুদার পাগল কলব কর নূরানী, আয়ের সকল মৌলার পাগল কলব কর নূরানী। কি মতো খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী। আয়ের সকল খুদার পাগল কলব কর নূরানী। জোরে কর মারহাবা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এরা ছিল প্রেমিক, এদের দিল ছিল, এদের তাকওয়া ছিল। হয়তো চেহারা ছিল না, ভালো বংশ ছিল না, পত্তশালী ছিল না, কিছু ছিল না, এটা দেই বাম্পার পার হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী বসা। এরপরে নবী কয় বেলাল ছাড়া অন্য কাহারও আজান আজকে মানাবে না, মানাবে না, মানাবে না। যেরকম আল্লাহু আকবার। কি মনে করছেন? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই দিল তৈরি করার জন্য, অহংকার অহমিকা অন্তর থেকে বিদায় দেওয়ার জন্য বুজুর্গদের সহবত লাগবে। শেখুল হাদিস, উলামায়ে কেরাম, নিসবতি বুজুর্গ, আলেমদের সাথে সম্পর্ক রাখো দোস্ত। রাজা হইলেও মরবা, প্রজা হইলেও মরবা। আসল রাজা ওরা যারা ইমানের রাজ নিয়ে কবরে যাবে, ঠিক কিনা? ইমানের রাজত্ব নিয়ে যারা কবরে যাবে এরা আসল রাজা। আর যারা দুনিয়া ব্যাপী বাদশা ছিল, মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে খাইছে, এরা রাজা নয়। এদের মতো ভিক্ষুক আর কাঙ্গাল হাসরের মতন আর কেউ থাকবে না। কেউ দেখছে না? এখন বাইরেতেছে কিনা সব? আরো বের হবে হাসরের ময়দানে, টোটালটা বের হবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ না, সাংবাদিক বের করে দিছি, সিসি ক্যামেরা তো ভাঙিয়ে ফেলাইছে আগে, পুলিশও বাইর করে দিছি। ফুলিং এজন্য ছিল না, খালি আমরা মাসি বইয়ের কে বই 1 ঘন্টা কাটতে আছি সব বুট। এরকম ফাঁকনা মানুষ আছে না নাই? রাইতের 12টার মধ্যে বুট শেষ করে 1টার দিকে মিষ্টির পুটলা লয়ে লয়ে বের হয়, আর মুস্কি হাসে কহাস করে লাইছি। বুট হলো কাল সকাল 8টায়, তারা রাইতে হাস করে লাইছে। আছে না গো? হ্যাঁ, এটির জন্য পিছনে সাক্ষী আছে কিনা, ক্যামেরা লাগানো আছে কিনা? 2 নম্বর রাজ সাক্ষী হবে ফেরেশতা, 3 নম্বর রাজ সাক্ষী হলো আমলনামা। 3 নম্বর রাজ সাক্ষী কি? হাশরের ময়দানে ফেরেশতাদের লিখিত এই আমলনামাটা তুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো আমলনামা, পড়ো, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে আমার কিছু বলার নাই, সব এখানে লেখা আছে। তখন বান্দা আফসোস করবে আর কাঁদতে থাকবে, নিজের গায়ের গোশত নিজে কামড়ায়া সাবায়া থোড়া বুড়া করে ফেলবে, আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতানা, আয় আমার পুরা কপাল, হে আমার পুরা কপাল, ও হতবাগা দুর্বাগা আমি, আমার ধ্বংস আমি কামনা করি। মা লিহাযাল কিতাব, কি হলো আমলনামার? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট বড় কোনো জিনিস বাদ দেয় নাই, সব এখানে লেখা। বন্দা নিজের বাহুর গোশত নিজে কামড়ায় খেয়ে ফেলবে, আফসোস করবে, কাঁদতে থাকবে, কোনো কাজে আসবে না। এই হলো 3 নম্বর রাজ সাক্ষী। তাহলে 1 নম্বরে কোন? জমিন মাটি, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে কি বলছিলাম? আমলনামা। 4 নম্বরে রাজ সাক্ষী হবে অঙ্গ পতঙ্গ। কোন 4 নম্বর রাজ সাক্ষী? কি? অঙ্গ পতঙ্গ। বুঝুন তো, আমার শরীরের অঙ্গ পতঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার অঙ্গ পতঙ্গই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অঙ্গ পতঙ্গ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি কি মূর্তি পূজা করেছিলে? না না, মূর্তি পূজা করি নাই। এই তুমি কি মূর্তি পূজা করো নাই? মিথ্যা বলবে, আমি পূজা করি নাই।
আবার সত্যি করে বলো, সত্যি করে বলো, এই হিন্দু পূজা করছিলি কিনা? দুর্গা পূজা করছো, কালী পূজা করছো, সরস্বতী পূজা করছো? তখন সে কসম খায় বলবে আল্লাহ রব্বিনা ওয়াল্লাহ রব্বিনা মা কুন্না মুশরিকিন। ওগো আল্লাহ, আপনি আমাদের রব, আপনার সামনে মিথ্যা কথা এটা আমাদের সাহসে নাই, আমরা শিরিক করি নাই, আমরা শিরিক করি নাই। ওগো আল্লাহ, আপনার কসম খায় বলছি। এভাবে আল্লাহর জাতের কসম খায় অস্বীকার করবে, সে শিরিক করে নাই। আল্লাহ বলবে শিখ গরম করে আন, শিখ গরম করে আন। শিখ চিনেন তো? শিখ রড গরম করে আনবে ঠোঁটগুলো উপরের ঠোঁটটা টান দিয়া বড় বানাবেন, এখানে ওই রড দিয়ে ছিদ্র করবেন, নিচের ঠোঁট টান দিয়ে বের করে এখানেও ছিদ্র করবেন, করার পরে বলবেন তালা লাগাও। ফেরেশতারা উপরের ঠোঁট নিচের ঠোঁটে তালা লাগায় দিবে। তালা লাগায়া এবার আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আজকের দিনে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে তাদের মুখে তালা লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যে কামায় যে আমল তারা দুনিয়াতে করেছিল, ভালো করলে ভালোর পক্ষে, মন্দ করলে মন্দের পক্ষে, সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ। জবান তালা মেরে দিবে, হাত বলবে আমি এই গুনাহ করছি, পা বলবে আমি এই গুনাহ করছি, কান বলবে গুনার কথা শুনছি, চোখ বলবে গুনার কথা দেখছি। যে অঙ্গ দিয়া যে পাপ করছে সেই অঙ্গ সেই পাপের কথা বলে দিবে। তখন মানুষ কাঁদতে থাকবে আর বলবে হায়, যার জন্য করলাম চুরি সেও ডাকে চোর। এই হাতে গড়ি পরার জন্য হাত দিয়ে চুরি করছি, গলায় স্বর্ণে চেন পরার জন্য গলা নান্দায়া দেখছি, কান দিয়া শুনছি কত গান, চোখ দিয়া দেখছি কত পরনারী। আর আজকে এটা আমার জন্য কাল হইল। আর এই কথা, চোখের কথা চোখ তুই কয়ে দিলে, কানের কথা কান তুই কয়ে দিলে, নিজের সাথে নিজে দুশ্মনী করবে। আল্লাহ বলছেন আমাকে বলতে বলছে, কি করবো? আমি বলতে বলছে আমার আল্লাহ, এই জন্য আমি না বলে উপায় নাই, প্রত্যেকটা অঙ্গ জবাব দিয়ে দিবে যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, শক্তি সামর্থ্য তো বেশি না দুনিয়াতে, দুর্বল কিন্তু লড়াচড়া কম করেন। আল্লাহ বলছেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। আমরা কিন্তু অত্যন্ত দুর্বল, শারীরিক সামর্থ্য তো এত বেশি না। কিন্তু একটা মশা তো উনি ফুক, ওই ছোট একটা ফুক, এটার নাম হলো মশা। এটার ডরে 1000 টাকা দেয়া শ্যামগঞ্জ বাজারতে গণ হাওয়া দেখিয়া একটা মশারি বানাইছি। কি গণ দেখে একটা মশারি বানায় দেন যাতে মশা ঢুকতে না পারে। মশার তুমি এত ডরাইছো যে মশার সামনে তুমি সিলিন্ডার করে খাঁচার ভিতরে ঢুকছো। কতক্ষণ ঠিক কিনা? মশা এটা তোর খাঁচা, মশারিটা কি খাঁচা? কিছু আছে লোহার খাঁচা, হেই কিছু আছে বেতের খাঁচা, কিছু আছে লোহার খাঁচা, এটাতে বাঘ থাকে, সিংহ থাকে। কিছু আছে বেতের খাঁচা, আছে কিনা? কিছু আছে হলির খাঁচা, কিছু আছে তারের খাঁচা, কিছু আছে কাপড়ের খাঁচা, মশারি ডেলে সুতার খাঁচা। কতক্ষণ ঠিক কিনা? তুমি যে মশার ডরে খাঁচার ভিতরে ঢুকলা, এই বেড়া নিয়ে আবার বেড়াগিরি গপ্প করো? কি এর বেড়াগিরির গপ্প? আবার থেমে যাও, বেড়াগিরি বন্ধ করো। কি এর বেড়াগিরি? আল্লাহ ডাক দেখো খুলিকাল ইনসানু যায়ীফা, বান্দাকে দুর্বল করে বানানো হয়েছে। আল্লাহ তার বান্দাকে দুর্বল করে বানাইছে। বাইরে বনি ইসরায়েলের মানুষ, আদ এবং সামুদ সম্প্রদায়ের মানুষ নীলনদ পাড়ি দিত, হাঁটু জল হইতো না। সৈর চিনুন না? সৈর নাও বাইজের নাম কি গো আপনার এলাকায়? 3টে সৈর 4টে সৈর তা দেয় না নীলনদ। এইটিতে 8টে যাইতো মানে 4টে বগলার মতো মনে হন কি কারু হানি হইতো না। কতটুক লম্বা মানুষটি ছিল এরা, আল্লাহু আকবার। একটা উট দিয়া একটা ফ্যামিলির মানুষ সকালবেলা নাস্তা করছে, আর দুপুরে লাগে একটা টুমাও তৈছে না, ব্যক্তি খায় হুঁচা শেষ করে লাইছে। কি পরিমাণ খাবার ছিল তাদের! 250 বছর বয়স হয়েছে, হগলে তারা সাবালেগ হয়েছে। সুবহানাল্লাহ। 250 বছর বয়স হওয়ার পরে বাপে কো আমার হুতের তো আল্লাহ দিলে বিয়া করানোর বয়স হয়ে গেছে। কত বছর হয়েছে বয়স? 250। হন বাপে কি করে ছেলের লেগে বউ খুঁজতেছে, আমার হুত তখন মেসুইট হয়েছে, সাবালেগ হয়েছে। এখন একটা বউ দেহন যোগ আপনার সেটার বয়স 240 পার হয়ে গেছে। আপনি 240 বাঁচবেন? হ্যাঁ,
18 যায় 19 যাইতে না যাইতে বেড়া ভাঙ্গেলতাছে, দোয়ার ভাঙ্গেলতাছে, মান কুচতাছে, নাক কাটতাছে, বংশর জাত যাইতাছে, দৌড়ে লয়ে গেছে গা, বাগ্যে গেছে গা, রিস্কা তুটে লয়ে গেছে গা, আরেক বাসে উঠতেছে, লাম্মে ঠেইনে উঠতেছে, 13 জনে খুঁজতেছে, গার্মেন্টসে সেরিলে ফলাইছে, বয়স 17, ফানিটা এখন আইছে না ফিন ফিন করতেছে, এতেই শুরু হয়ে গেছে মান ইজ্জত সব হারাইতেছে। কথা ঠিক কিনা? আর হ্যাঁ 250 বছর বয়সে বিয়ে করছে যেরকম, আল্লাহু আকবার। আর 18 বছরে করে বাঙ্গারা হন যায় না, বেড়া বাঙ্গালা মানুষের বাড়ি। কথা ঠিক কিনা? আপনারা হাটটা টামায় রাখুন যে আয়া বিচার দেখো, আপনারা হাটটা কি রাখুন যে আত্মারা ফাতারা কিন্তু দান খেতে লামি মারা যায়, তা বুঝুন তো ইশারা ইঙ্গিতে বইলে তুই গেছে যে আপনারা ফুলাডারে কন্ট্রোলে রাখুন যে আমাদের শরীরকে অনেক ডিস্টার্ব করে। কথা ঠিক কিনা? এ মুসলমান, কত সামর্থ্য আমাদের শক্তি। 1 কেজি চাউলের ভাত রাঁধছে, 5 জনের রাত খাইছে, সকালে আবার এই ফানি ভাতও খাইছে, এরপরে ভাত ফুরায় না। খাওয়ার অবস্থা দেখবেন, একটাই তো খাইছে 250 চাউলের ভাত। কথা ঠিক কিনা? মেহেন্দি গাছ লাগ পায় না, মই উঠছে মেহেন্দি ভাতা পারতো। হাইব্রিডের বেগুন গাছ লাগাইছে, মইলো বেগুন ফারবাম। কারণটা কি? হে ফোনে 3 হাত, বেগুন 3.5 হাত। এই বেগুন গাছ লাগ পায় না, কত বড় শক্তি তার দেখবেন। কারণ দুর্বল আমরা। এরপরে যদি বেড়াগিরি গপ্প করুন, এটা ইমানের জোরে করতে পারো, শক্তি দিয়া নয়। কথা ঠিক কিনা? মুসলমান আমেরিকাকে ভয় দেখায়, রাশিয়াকে হুমকি দেয়, ইন্ডিয়াকে গণায় ধরে না, এটা শক্তি দিয়া নয়, এটা ইমানি পাওয়ার দিয়া। কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কিনা? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. ঠিক কিনা? لا نخاف আওয়ামী লীগ ولا نخاف বিএমপি। আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলাম ও মুসলমান। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ইমান দিয়ে আমরা বেটাগিরি। কথা ঠিক কিনা? শরীরে শারীরিকভাবে আমরা অত্যন্ত দুর্বল, আর এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইমানের পাওয়ারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কয় ইন্নাল্লাহা, নবী কয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, আল্লাহ তাকায় তোমার নিয়ত, তোমার অন্তরের দিকে। কথা ঠিক কিনা?
আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। নবী কয় আমল যারে পিছায়া দেয় বংশ তারে কোনোদিন আগায় দেয় না, ঠিক কি না? ইমান নাই আমল নাই, আপনি চৌধুরী বংশের সন্তান, ইমান নাই আমল নাই, আপনি ব্যাপারী বংশের নেতা, ইমান নাই আমল নাই, আপনার তালুকদার বংশের মাতা, আল্লাহর দরবারে এটা খ্যাতা হইতো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর দরবারে ইলাম ইমানদার ও মুসলমান, আল্লাহর দরবারে তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, উমুক তুমুক এগুলো দেখার বিষয় নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিষয় হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে সম্মানী তোমাদের মধ্যে তো ওই ব্যক্তি আল্লাহর কাছে যে ব্যক্তি তাকওয়ার মালিক, ঠিক কিনা? তাকওয়া খোদা ব্যতি যার সবচেয়ে বেশি, আল্লাহর ঘনিষ্ঠ সে সবচেয়ে বেশি, কতক্ষণ ঠিক কিনা?